আসসালামু আলাইকুম। আরিয়াল কারিমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মোশাররফ ব্যাপারী, ইতালির নাপোলি থেকে। প্রিয় বন্ধুরা, আজ ৭ই ফেব্রুয়ারি ডোমেস্টিক ভিসার আবেদনের ক্লিক ডে। প্রিয় বন্ধুরা, সকলেই হয়তো অংশগ্রহণ করার জন্য আগেই রেডি হয়েছিলেন, এবং যারা আজকে অংশগ্রহণ করতে পারবেন তারা হচ্ছে 2024 সালের নভেম্বরের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যারা ফাইল ফিল আপ করে রেখেছেন তারাই আজকে ডোমেস্টিক ভিসায় ক্লিক ডে অংশগ্রহণ করতে পারবেন। সরকারি সার্ভারে হিসাবে 1,64,700 কাগজ বা ফর্ম ফিল আপ করা হয়েছে। অলরেডি নন সিজনালের কাগজ ক্লিক ডে হয়ে গেছে। আজকে ডোমেস্টিক ভিসার জন্য 44,735 সামথিং কাগজ ফর্ম ফিল আপ করে রাখা আছে। তারাই আজকে ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবেন। আজকে অবশ্য সরকার হিসাবে আরো 10,000 কোঠা ডোমেস্টিকের জন্য বাড়ানো হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে ভেনিজুয়েলারে যারা ব্যবসা বাণিজ্য করে তারা এখানে অন্য দেশ থেকে এসে দীর্ঘদিন থাকতে থাকতে এখন তারা ইতালিয়ান হয়ে গেছে, তাদের জন্য একটি কোঠা রাখা হয়েছে। তারাও আজকে এইখানে আবেদন করতে পারবে। কাগজ জমা করার ক্ষেত্রে ক্লিক ডে করার সময় বিভিন্ন যে অপশনগুলি আছে সেই অপশনগুলি সঠিকভাবে যদি আপনারা দিতে না পারে তাহলে হয়তো আপনাদের কাগজটি সঠিক সময়ে সেন্ড হবে না। আবার অনেকেই প্রশ্ন করেন বা জানতে চান যে ভাই, আমার তো ক্লিক ডে হয়েছে, তাহলে আমার রিসিভটা কত সময়ের ভিতরে আসার কথা। যদি আপনার ক্লিকটা সঠিক টাইমে হয় বা সেন্ড হওয়ার 10-15 বা 20 মিনিট বা 30 মিনিটের ভিতরেই আপনার জন্য পিডিএফ আকারে ছোট একটি ফাইল রিটার্ন আসার কথা চলে আসবে। অবশ্য আপনি এখানে স্পিড আইডি, যে স্পিড আইডির মাধ্যমে সেন্ড করা হয়েছে সেই স্পিড আইডির মাধ্যমে আপনি সেটাকে প্রিন্ট করতে পারবেন। অবশ্য আজকে যারা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে সেন্ড ক্লিক করেছেন তাদের ফাইলটি খুব তাড়াতাড়ি সেন্ড হয়েছে। আইফোনেরটা একটু সময় লেগেছে। ছাড়া মোটামুটি ভাবে আজকে ক্লিক সম্পূর্ণ ভাবেই হয়েছে, খুব সুন্দরভাবেই ক্লিক হয়েছে। তাই আশা করি যারা ক্লিক করেছেন সকলের জন্যই শুভকামনা রইল। আশা করি আপনাদের ভাগ্য যেন খুলে যায়। আর এবছর যেহেতু ডোমেস্টিক, সবাই তার আপনজন নিজস্ব লোকজন আনার জন্যই স্ব মালিকের মাধ্যমেই এই ডোমেস্টিক ভিসায় কাগজ আবেদন করেছে। এবছর আশা চেয়ে অনেক বেশি লোক আবেদন করেছে আমরা জানতে পেরেছি। আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে সবাই শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।